প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 53 পৃষ্ঠায়। এখানে রয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু এবং ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লিখে রেখেছি আমি যে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু 12, 14 এবং 18 এবং এই ডাকটাকে আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু দুই প্রক্রিয়ায় লসাগু আমরা নির্ণয় করব। তো আমরা তো নিশ্চয়ই জানি লসাগুর পুনরূপ কি? কি বলেন তো লসাগুর পুনরূপ? লঘিষ্ঠ হ্যাঁ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন আমরা এই লসাগুগুলো করার সময় দেখুন প্রথমে আমরা লিখব এই যে সংখ্যাটা এটাকে লিখব 12 এর গুণনীয়ক। কি গুণনীয়ক? আচ্ছা 12 এর গুণনীয়ক, গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হলো যে নিঃশেষে বিভাজ্য করা যাবে, যে সংখ্যা দিয়ে এই 12 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে ওই সংখ্যাগুলোই হলো 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক। তাহলে এর গুণনীয়ক গুলো বের করব। গুণিতক মানে হলো যদি আমরা 12 এর গুণিতক লিখি তাহলে 12 এর নামতা লিখতে হবে। গুণিতক মানে কি? 12 এর নামতা 12 কে 12 2 20 3 25 4 25 5 26 27 28 29 80 এইভাবে 12 দিয়ে যত গুণ করব সব গুণিতক বেরিয়ে যাবে। আর এটা যেটা আমরা নির্ণয় করব লসাগু নির্ণয় করার জন্য আমরা কি করব? প্রথমে গুণনীয়ক বের করব। তাহলে 12 এর গুণনীয়ক, প্রথমে আমি 12 এর গুণনীয়ক বের করব। তো 12 কে এমন একটা সংখ্যাতে ভাগ দেব যেমন সেটাতে ভাগ যায়। প্রথমে 1 দ্বারা 12 কে ভাগ করলে 12 কে 12, তারপর আবার 12 কে এরপরে 1 এর পরে সিরিয়াল কত 2 দিয়ে ভাগ করব। 6 দুগুণে কত 12, আবার 6 কে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা ভাগ করা যায় 3 দুগুণে কত 6। তাহলে এর গুণনীয়ক গুলো হলো কি 1, তারপরে কত 2, তারপরে কত 2, তারপরে কত 3। ঠিক আছে? তো আমরা এভাবে কমা দিয়েও লিখতে পারি, আবার তো গুণ চিহ্ন দিয়েও লিখতে পারি। ঠিক আছে? আপনাদের সুবিধা। তো গুণ চিহ্ন দিয়েও লিখতে পারবেন, কমা দিয়েও লিখতে পারবেন। আচ্ছা এবার গেল তারপর 12 পরে কত 14, কত 14 এর গুণনীয়ক। এখানে লিখতে পারেন সকল গুণনীয়ক, তাও লিখতে পারেন গুণনীয়ক। আচ্ছা এর গুণনীয়ক গুলো হলো যেমন আমি প্রথমে এখানে 14 নিয়ে আসলাম। 14 কে আমরা প্রথমে 1 দ্বারা ভাগ দিই, 14 কে 14, তারপর 2 দ্বারা 7 দুগুণে 14। তারপর এমন কোন সংখ্যা আছে 7 ছাড়া যেটা দ্বারা এটাকে ভাগ করা যায় না। তাহলে আমরা লিখব 1, 2, 7 এভাবে লিখব। তারপরটা হলো কি 18 এর গুণনীয়ক। 18 এর কি গুণনীয়ক? গুণনীয়ক 18 এর গুণনীয়ক সমান, এবার 18 এর গুণনীয়কগুলো বের করব। 18 প্রথমে 1 দ্বারা 18 কে 18, তারপর 2 দ্বারা 9 দুগুণে 18, তারপর 9 কে 3 দ্বারাই ভাগ করা যায়। 3 3 9, 2 দিয়ে যায় না, 3 3 9। তাহলে এখানে বের হলো 1, 2, 3, 3, 3। এবার সুতরাং নির্ণয় লসাগু, সুতরাং নির্ণয় লসাগু নির্ণয় লসাগু সমান, এটা বের করার নিয়ম হলো যে এই যে তিনটা রাশির আমরা যে বের করলাম, গুণনীয়কগুলো বের করলাম, এর মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো নিতে হবে, গড় মিলগুলোও নিতে হবে। যদি গসাগু করি তাহলে গসাগুর বেলায় শুধু মিল যেটা থাকবে সেটা নিতে পারবো। যেমন এখানে মিল আছে কত? 1 আর 1 মিল আছে না? এই যে 1 মিল পাচ্ছেন, আপনাকে দেবে আবার দাগ দিয়েন না, এটা নিলাম। তারপর গুণন, এখানে দেখেন 2 আর 2 মিল আছে না? এই যে 2 প্রত্যেকটা তিনটা রাশিতে এই 2 2 2, এই যে মিল দেখতে পাচ্ছেন, মিল এই দুইটা থেকে তিনটা থেকে একটা নিব। আর কিন্তু দেখেন এখানে কোনো মিল নাই, এখানে 2 আছে, এখানে 3, এখানে 7, এখানে 3, এখানে 3, কোনো মিল নাই কিন্তু। তাহলে গসাগু বেলায় এর গসাগু হবে কত? 2 কে 2, এইটাই কিন্তু লসাগুর বেলায় যেটা মিল থাকবে সেটা থেকে নিলাম। এরপর গড় মিল আছে কত? গুণন 2, এই যে 2 নিলাম। তারপরে গুণন, এখানে আছে কত? 3, এই যে 3 দুইটা থেকে যে কোনো একটা নিলাম। তারপর গুণন, এখানে আরেকটা 3 আছে সেটা নিব। তারপর গুণন, এখানে 7 আছে সেটাও নিব। এভাবে কিন্তু আপনারা আবার ক্রস করে কাটতে দিয়েন না, বুঝতে পেরেছেন? তাহলে গসাগুর ক্ষেত্রে কিন্তু যেটা মিল থাকবে সেটাই দেওয়া যাবে, আর লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা শুধু কি মিল থেকে যে কোনো একটা, আর গড় মিলগুলো সব নিতে হবে। কি নিতে হবে? সব। এবার আমরা সবগুলো গুণ করব। দেখেন 2 কে 2, 2 দুগুণে 4, 3 4 এ 12, 3 12 36, 36 আর 7 গুণন করব। 36 আর 7 গুণ করলে কত হয়? 252। 200 কত? 52। এটাই কিন্তু এর উত্তর হলো 252। আচ্ছা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু, এটাকে আমরা বুঝতে পেরেছি সবাই? এবার আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু, হ্যাঁ সেটা কিভাবে করব? ইউক্লিডীয় প্রক্রিয়াটা হলো, দেখেন আপনারা প্রথমে লিখব 12 গুণন 14, 18। এবার ডাইরেক্টলি এখানে যেটা খন্ড খন্ড করে করেছি, 12 কে আমরা প্রথমে বের করেছি, 14 কে আমরা বের করেছি, তারপর 18 কে আমরা বের করেছি, তিনটা স্টেপ করেছি এটা। কিন্তু ওখানে আমরা একটা স্টেপে সম্পূর্ণ করে দেব।
সম্পূর্ণ একটা স্টেপ। তার মানে আমি প্রথমে 1 দিয়ে ভাগ দিয়ে কি লাভ আছে কোনো? 1 দিয়ে ভাগ দিলে যা তাই নামবে। তার মানে আমি 1 এর পরে কত 2, 6 দুগুণে 12, 7 দুগুণে 9 দুগুণে। এবার এমন কি সংখ্যা আছে যেটা দ্বারা অন্ততপক্ষে 2টাকে ভাগ করা যায়? কি আছে? 2 না 3? 3, রাইট। 3 দ্বারা আমি 6 কে ভাগ করতে পারি। 3 দুগুণে 6, 3 দ্বারা 7 কে ভাগ করা যায় না। আবার 3 দ্বারা 9 এর ভাগ করলে 3 3 কত? 9। বুঝতে পেরেছি? তো এবার এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা অন্ততপক্ষে এখানকার 2টাকে ভাগ করা যায়? আছে? 1 ছাড়া আছে কোন সংখ্যা? নাই। তাহলে আর কিছু লিখবো না। তাহলে আমরা লিখবো সমান এই 2 গুণন এই 2 গুণন এই 3 গুণন এই 3 গুণন এই 7। বুঝতে পেরেছি? তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 আর 7 গুণ করলে 7 36 হলো 252। 200 কত? 52। এটাই হলো উত্তর, 252। আমরা কি বুঝতে পেরেছি? এটা হলো ইউক্লিডের প্রক্রিয়া আর এটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে। অর্থাৎ এই অঙ্কটাকে আমরা 3টা স্টেপে এখানে দাঁড় করাইছি, পরে এখানে লিখছি, লেখার পরে এখান থেকে কমন নিয়েছি এবং গড় মিলে আনকমন যেগুলো সেগুলো নিয়ে গুণ আকারে করে দেবো, বাস আমাদের অঙ্কের রেজাল্ট মিলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু, ইউক্লিডের প্রক্রিয়া, লসাগু সংখ্যা যেমনই হোক না কেন আপনারা পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।